যে এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় বেটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত। আল্লাহ তো বলে নাই নাবালিকা বিয়ে করো, কচি কচি বিয়ে করো। কচি কচি বিয়ে করার জন্য এরা মহিলাদেরকে হুজুর বানাচ্ছে, একেবারে আপাতমস্তক বোরকা পরিয়ে এরা মহিলাদেরকে বিয়ে করছে। আমরা এমন বোরকা পরিহিত অসহায় বাংলাদেশ চাই না, চাই না। এই মাতারিকে দেখলে পরে পাঙ্গাস মাছ আর মাগুর মাছের কথা আমার খুব মনে পড়ে। মানে এই মাতারির মুখের যে সাইজ, খুমাটা পাঙ্গাস মাছের সাইজ কিন্তু হুবাহুব একই। এই মাতারির মুখের যে এই খুমাটা থুতমাটা মাগুর মাছের থুতমাটা কিন্তু সেম একই। হ্যাঁ, এই মাগুর মাছটাকে যেই বেড়ায় রাস্তায় নামাইছে, আমি মনে করি ওটা একটা আপাদমস্তক হিজড়া। ওটা বেড়া না, ওটা পরিষ্কার কথা, বেড়া না, বরং বেড়া হইলো এইটা। এই যে রাস্তায় নামাই দিছে, রফিকুল ইসলাম মাদানিকে বলতেছে দেড় ব্যাটারি, পর্দাওয়ালা বাংলাদেশ তারা চায় না, মহিলা মাদ্রাসায় পড়াচ্ছে মেয়েদেরকে, এটাও তারা পছন্দ করতেছে না। হ্যাঁ, এই যে মহিলাটা, এটা মহিলা না, বরং এর ঘরে যে লোক থাকে সে হচ্ছে মূলত মহিলা এবং মাতারি। কারণ সাধারণত মহিলা কারা? মহিলারা যারা রুচিশীল হয়, সভ্য হয়, ভদ্র হয়, পরপুরুষের সামনে গলাঙ্গে কথা বলতে পারে না, সেই সাহস করতে পারে না। অথচ দেখেন এই মাতারি বলতেছে এক দেড় ব্যাটারি হুজুর। আচ্ছা, হুজুরের সাইজ ছোট, এই জন্য তুই দেড় ব্যাটারি বললি? কি আসমান ছিদ্র করে ফেলাইতেছস? এই নষ্টা প্রষ্টা, হ্যাঁ, আসমান ছিদ্র করে ফেলাইতেছস? তুই রাস্তার মাঝে দাঁড়িয়ে হাজার হাজার জনতার সামনে একজন আলেমকে দেড় ব্যাটারি বলে সম্বোধন করলি। সেই আলেম কি অপরাধ করছে? বিয়ে করেছে, পরকিয়া করছে, প্রেম করে ভাগাই নিয়ে গেছে, পার্কে দেখা সাক্ষাৎ করতে গেছে। এই মাতারি, এই নষ্টা প্রষ্টা, তোর কাছে কোন দিন কোন বেড়ায় ওনার এলাকার বা ওনার অঞ্চলের তোর কাছে নালিশ করছে রে? হ্যাঁ, রফিকুল ইসলাম মাদানির প্রথম যে স্ত্রী, তিনি কি সোশ্যাল মিডিয়াতে এসে আবু তোহা আদনানের স্ত্রীর মতো কোনো ধরনের অভিযোগ করছে? এই নষ্টা প্রষ্টা, হ্যাঁ, অভিযোগ করছে? অভিযোগ তো করে নাই। তাহলে তোর এত মায়া কান্না, এত চিল্লানি, এত ঝলন জ্বালা, অন্তর জ্বালা কারণটা কি রে? হ্যাঁ, ইসলাম বরদাস হয় না? ইসলাম নিয়ে জলে, ইসলাম নিয়ে যদি জলে সোজা হাসুর লগে ইন্ডিয়া চলে যা, এদেশে থাকার দরকার নাই। হ্যাঁ, পর্দা নিয়ে কি কইলি? পর্দাওয়ালা বাংলাদেশ চাস না। এই বাংলাদেশ তোর বাপের, এই তোর বাপের এই বাংলাদেশ। হ্যাঁ, এটা মুসলিমদের দেশ, এটা মুসলিমদের দেশ। যদি ভালো না লাগে সোজা উত্তর দিকে চলে যা। এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার মারবি, তোর লেকচার মানুষ শুনে না। পাঙ্গাস মাছ মার্কা মহিলা কোথাকার, নষ্টা ভ্রষ্টা কোথাকার। এটা মুসলিমদের দেশ, এদেশে 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত সালাত হয়। এদেশে প্রতিটি মানুষ ইসলামী আইন অনুযায়ী চলার চেষ্টা করে। যদিও ইসলামিক রাষ্ট্র না, বাকি এটা অধ্যুষিত মুসলিমদের দেশ, মনে রাখবি। উল্টাপাল্টা কথা কইবি, আমি তো অবাক হয়ে গেছি। এই মহিলা যে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, একটা লোক কি একটা মুহূর্তের জন্য জুতা পরিধান করা বাদ দিতে পারলো না? এর ইচ্ছা মতো জায়গা মতো মারতে পারলো না জুতাগুলা? আমার মনে হয় আর কি জুতা মারে নাই কেন, জুতা নষ্ট করবে কি জন্য, এরকম আর কি হইতে পারে। নতুবা এই সমস্ত মহিলাদেরকে জুতা নামাই থাকে কেমনে, আমি তো বুঝি না। হ্যাঁ, আল্লাহর কোরআনের বিধান নিয়ে উল্টাপাল্টা বোঝাচ্ছে মানুষদেরকে। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করা দরকার। প্রতিবাদ সবাই করে না, প্রতিবাদ করতে শিখুন এবং শেয়ার করুন, যাতে করে এই সমস্ত নষ্টা ভ্রষ্টা বেহায়া বেলাজা মেয়ে মহিলাগুলো আস্তে করে ঠিক হয়ে যায়।